ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তারই দাবি উড়িয়ে দিয়েছে ইরান। এদিকে ন্যাটো জোটের থাকা না থাকা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও হরমুজ প্রণালীতে অভিযানের বিপক্ষে অনড় ফ্রান্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকেই কখনো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম, কখনো কোনো সংবাদপত্র বা টেলিভিশনে একের পর এক বিবৃতি বা মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা অবশ্য বলছেন, ট্রাম্পের এসব মন্তব্য বা বিবৃতি নিজের পিঠ চাপড়ানো ছাড়া আর কিছুই নয়। The United States military began major combat operations in Iran. বুধবার আবারও ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। যদিও ট্রাম্পের এই বিবৃতি সাথে সাথেই অস্বীকার, বলা ভালো নাকচ করেছে ইরান। আল জাজিরাকে ইরানের এক কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি নয়, যুদ্ধ শেষ করতে চায় ইরান। ইরান যদি যুদ্ধবিরতি মেনে নেয়, তাহলে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চূড়ান্ত অরাজকতার সুযোগ দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে অভিযান চালানোর জন্য ন্যাটো গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী অ্যালিস রুফো। তিনি বলেন, সেখানে অভিযান চালানো হলে এমন কিছু করা হবে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২৮ ফেব্রুয়ারির পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর তা খুলতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু তারা সেই আহ্বানে সাড়া দেননি। ফলে ন্যাটো ও ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার মনে করছে না যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় সামরিক জোটটি থেকে বের হয়ে যাওয়ার কথা তিনি গুরুত্বের সঙ্গে ভাবছেন। সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে কাগুজে বাঘ বলে মন্তব্য করে বলেন, এই সামরিক প্রতিরক্ষা জোট থেকে যুক্তরাষ্ট্রকে একবার প্রত্যাহার করে নেওয়ার পর ইরান যুদ্ধ শেষে সেখানে আবারও যোগ দেওয়ার প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানিয়েছেন, কোনো চাপেই তিনি ইরান যুদ্ধ ইস্যুতে নিজের নীতি পরিবর্তন করবেন না। তবে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতাদের নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী স্টারমার। হামলার তোয়াক্কা না করে বুধবার রাতে তেহরানের রাজপথে হাজারো মানুষের সঙ্গে সরকার সমর্থিত এক শোভাযাত্রায় অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই প্রেক্ষাপটে স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভাষণে তিনি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করবেন, নাকি ন্যাটো থেকে বের হয়ে আসা বা ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলবেন, তা দেখতেই গোটা বিশ্ব তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।